আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এই পদে এই অধিদপ্তরে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চাইলে আপনারা এটাতে দেখতে পারেন এবং এই পদগুলো যদি আপনার পছন্দ হয় আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো মোটামুটি একটা বড় পদের নিয়োগ। তো এই সম্পর্কে আমি সুন্দরভাবে A to Z আলোচনা করব। তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন A to Z, চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের হতে নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সারা বাংলাদেশের সকল নাগরিকের জন্য এইটা আবেদন করতে পারবে, এটাতে কোনো জেলা উল্লেখ করা নাই। তার আগে আমি বলে নিই, আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আশা করি আপনি সকল ধরনের সরকারি জব রিলেটেড ভিডিওগুলো আপনি সবার আগে পাবেন। এবং সব থেকে যে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আমি কিন্তু পরীক্ষার আগে, যখন যে পরীক্ষাটা হয় তার আগে কিন্তু আমি শর্ট সিলেবাস তৈরি করে দেই এবং আমি কিন্তু বিগত সালের প্রশ্নগুলো আপলোড করি। আশা করি আপনার যে পরীক্ষার আগে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে আমার চ্যানেলটা থেকে এবং ভিডিওগুলো দেখলে। তো আমরা প্রথমেই দেখব প্রোগ্রামার। এটাতে বেতন হচ্ছে 35,000 থেকে 67,000 পর্যন্ত। বেতন গ্রেড হচ্ছে 6। 35 বছর পর্যন্ত আপনি এটাতে আবেদন করতে পারবেন। পদসংখ্যা একটি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো বিষয়টা হচ্ছে একটু বোঝার ট্রাই করেন, আপনারা এটাতে কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারণ এটা গ্রেড 6তম গ্রেড, অনেক একটা হায়ার এক্সপিরিয়েন্স একটা জব। তো যাদের এই এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এবং এই যোগ্যতাগুলো আছে, তারা অবশ্যই এটাতে আবেদন করবেন। যানবাহন পরিদর্শক 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। 16,000 থেকে 38,000 টাকা বেতন গ্রেড হচ্ছে 10। তো দেখবো এটাতে একটি কোনো স্বীকৃতি বোর্ড হইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে 4 বছরের ডিপ্লোমা মেয়াদের যে ট্রেড আছে সেই ট্রেড বা সেই কোর্সে কিন্তু আপনাকে থাকতে হবে, তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। রক্ষণাবেক্ষণ পরিদর্শক, তো এটাতে হচ্ছে 10তম গ্রেড। এখানে হচ্ছে 16,000 থেকে 38,000 টাকা বেতন স্কেল। বয়স 32 বছর পর্যন্ত আপনি এটাতে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে, তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। প্রধান সহকারী 32, অর্থাৎ আপনার হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 12,000 থেকে 30,000 টাকা বেতন স্কেল। 11তম গ্রেড। 3টি পদ। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ উচ্চমান সহকারী বা সহকারী পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনের সকল স্তরে অন্যতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহকারী 12,000 থেকে 30,000 টাকা বেতন। গ্রেড হচ্ছে 11 বছর। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। একটি পদ। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবার আমরা দেখবো ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড। 11,000 থেকে 26,000 টাকা বেতন। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। একটি পদ। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। ষাটলিপি পরীক্ষা ইংরেজিতে সর্বনিম্ন গতি আপনাকে 80টা থাকতে হবে এবং বাংলায় 50টা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিতে ইংরেজিতে 30 এবং 25টা থাকতে হবে। তো অডিটর আছে, অডিটরে 2টি পদ। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেতন গ্রেড 11 থেকে 26,000 টাকা। এখানেও আপনাকে বাণিজ্য বিভাগ অর্থাৎ বিজনেস স্টাডিজ থেকে কিন্তু আপনাকে সমমান ডিগ্রি অর্জন করতে হবে এবং আপনাকে কি করতে হবে, স্নাতক পাস করতে হবে। তারপরে দেখবো আমরা টেলিফোন অপারেটর 32 বছর। 9,000 থেকে 22,000 বেতন গ্রেড 16। একটি পদ। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এটাতে এইচএসসি হলেই কিন্তু হবে। তো বিষয়গুলো আপনারা দেখতে পারলেন এবং আপনারা কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারেন। এই আবেদন সম্পর্কে আমি সুন্দরভাবে A to Z আবেদনের প্রসেসিংটা পরবর্তী ভিডিওতে জানাই দেবো এবং আপনারা যদি আবেদন করেন ভিডিও লিঙ্কটা, অথবা আপনি এখান থেকে কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আপনার পিসি, ল্যাপটপ, কম্পিউটারের ব্রাউজারে এসে আপনি কিন্তু সার্চ করে আপনি কিন্তু পিডিএফটা দেখতে পারেন। দেন আবেদনের প্রসেসিংটা আমি পরবর্তীতে জানাই দেবো। অবশ্যই আপনারা চাইলে এটাতে আপনি যদি আবেদন করে থাকেন কমেন্ট বক্সে বলতে পারেন। সো ভিডিও পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আমি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।